হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি চলে এসেছি WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে। তোমাদেরকে যে কোশ্চেনটা করাবো বলেছিলাম, যে রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস, আজকে সেই কোশ্চেনটা সলভ করার জন্য চলে এসেছি। তাহলে আজকে আমরা চলো দেখে নিই রেগুলেশন অফ গ্লাইকোলাইসিস। কোশ্চেনটা ছিল স্টেপস অফ গ্লাইকোলাইসিস অ্যান্ড ইটস রেগুলেশন। Regulation of glycolysis. The regulation is summarized the regulatory enzymes or key enzymes of glycolysis. The regulation is summarized হচ্ছে কি হিসাবে, the regulatory enzyme আর key enzyme of glycolysis। কি কি রয়েছে? গ্লুকোকাইনেজ আর হেক্সোকাইনেজ, এটা হলো স্টেপ 1। ফসফোফ্রুক্টোকাইনেজ স্টেপ 3-তে, আর পাইরুভেট কাইনেজ স্টেপ 9। এই তিনটে হলো আমাদের রেগুলেটরি এনজাইম। এবার এই তিনটের যে রোল সেটা আমাদের জানতে হবে। এবার হলো গ্লুকোকাইনেজ আর হেক্সোকাইনেজের রোল। ফসফোরাইলেশন অফ গ্লুকোজ বাই দিজ এনজাইমস ইজ আ রিয়াকশন হুইচ ইজ রেগুলেটেড বাই ফিডব্যাক ইনহিবিশন। হেক্সোকাইনেজকে ফিডব্যাক করে কে? গ্লুকোজ 6-ফসফেট অ্যান্ড অ্যাক্টিভেটেড বাই ইনসুলিন। গ্লুকোকাইনেজ ইজ ইনডিউসড বাই ইনসুলিন। এই দুটো কিন্তু মনে রাখবে যে হেক্সোকাইনেজের জন্য কোনটা গ্লুকোজ 6-ফসফেট, আর গ্লুকোকাইনেজের জন্য হলো ইনসুলিন। ইনসুলিনের রোলটা আমরা দেখব লাস্টে। গ্লুকোকাইনেজ ইজ অ্যাক্টিভ মেইনলি ইন লিভারে অ্যাক্টিভ থাকে। হেন্স গ্লুকোকাইনেজ ক্যান অ্যাক্ট অনলি হোয়েন দেয়ার ইজ অ্যাডিকুয়েট গ্লুকোজ সাপ্লাই, সো দ্যাট মানে পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ সাপ্লাই যখন থাকে তখন গ্লুকোকাইনেজটা অ্যাক্ট করে, সো দ্যাট এক্সেস ক্যান বি স্টোরড, তার মানে এক্সেস যেটা হচ্ছে সেটা যাতে স্টোর হতে পারে। গ্লাইকোকাইনেজ ক্যান বি ফসফোরাইলেটেড গ্লুকোজ ইভেন অ্যাট লোয়ার কনসেন্ট্রেশন। হেক্সোকাইনেজ ক্যান বি ফসফোরাইলেটেড গ্লুকোজকে ফসফোরাইলেট করতে পারে কখন? অ্যাট লোয়ার কনসেন্ট্রেশনে যখন থাকবে তখন, সো দ্যাট গ্লুকোজ ইজ মেড অ্যাভেলেবল টু ব্রেইন, কার্ডিয়াক অ্যান্ড স্কেলিটাল মাসেল। ব্রেইন কার্ডিয়াক অ্যান্ড স্কেলিটাল মাসেলে যাতে অ্যাডিকুয়েট লোয়ার কনসেন্ট্রেশনে থাকলেও পেতে পারে, সেটা কি করে? হেক্সোকাইনেজ। গ্লুকোকাইনেজ ক্যান অ্যাক্ট অনলি হোয়েন দেয়ার ইজ প্লেন্টি অফ গ্লুকোজ। পর্যাপ্ত পরিমাণ গ্লুকোজ থাকলে গ্লুকোকাইনেজটা অ্যাক্ট করে। Thus, when the supply of glucose is limited, glucose is made available for brain and muscle. তাহলে বোঝা গেল গ্লুকোকাইনেজ আর হেক্সোকাইনেজের রোল। নেক্সট আসছে ফসফোফ্রুক্টোকাইনেজ। তোমরা পিএফকে রোলটা এর আগে পড়েছো, দরকার হলে ওখানকার কিছু স্টেপস তোমরা অ্যাড করতে পারো। আচ্ছা, ফসফোফ্রুক্টোকাইনেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রেট লিমিটিং এনজাইম ফর গ্লাইকোলাইসিস পাথওয়ে। হ্যাঁ, এটা হলো একটা রেট লিমিটিং এনজাইম। এটিপি অ্যান্ড সাইট্রেট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যালোস্টেরিক ইনহিবিটর। এই ব্যাপারটা কিন্তু আমি ফসফোফ্রুক্টোকাইনেজের রোলটা কিন্তু পুরোটাই আগের যে ক্লাসটা করিয়েছি তাতে কিন্তু আলোচনা করেছি। গ্লাইকোলাইসিসের প্রিভিয়াস ইয়ারের ক্লাসটাতে আলোচনা করেছি, তোমরা ওটা দেখে নেবে। নেক্সট আসছি ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট। তাহলে কি হচ্ছে? ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট ইনক্রিজেস দ্য অ্যাক্টিভিটি অফ ফসফোফ্রুক্টোকাইনেজ। ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট কার অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে দিচ্ছে? ফসফোফ্রুক্টোকাইনেজ। ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট ইজ ফর্মড ফ্রম ফ্রুক্টোজ 6-ফসফেট, এটা তোমরা জানো, বাই দ্য অ্যাকশন অফ অ্যান এনজাইম কল্ড PFK2, যেটা PFK1 এর থেকে কিন্তু ডিফারেন্স। ফ্রুক্টোজ 2,6-বিসফসফেট ইজ হাইড্রোলাইজড সো টু ফ্রুক্টোজ 6-ফসফেট। এটা আবার কি ফর্ম করছে? ফ্রুক্টোজ 6-ফসফেট বাই ফ্রুক্টোজ 2,6-বিসফসফেটেজ। এই স্টেপসগুলো কিন্তু তোমরা ওই স্টেপসের মধ্যে পেয়ে গেছো। দ্য অ্যাক্টিভিটিস অফ বোথ দ্য এনজাইমস PFK2 অ্যান্ড ফ্রুক্টোজ 2,6-বিসফসফেটেজ আর রেসিপ্রোকালি রেগুলেটেড। When glucose supply is in plenty, PFK2 is regulated. When glucose supply is in plenty, PFK2 is dehydrolyzed and activated, so fructose 2,6-bisphosphate concentration increases. This in turn activates PFK, thus glycolysis is favored. তাহলে ফ্রুক্টোজ 2,6-বিসফসফেটের রোলটাও তোমরা এখানে পেয়ে গেলে। এবার রয়েছে পাইরুভেট কাইনেজ। পাইরুভেট কাইনেজ কি? পাইরুভেট কাইনেজ ক্যাটালাইজেস অ্যান ইরিভার্সিবল স্টেপ, যেটা তোমার রিভার্স হয় না, উল্টো দিকে আবার ব্যাক করে না। ইজ রেগুলেটরি এনজাইম অফ গ্লাইকোলাইসিস। হোয়েন এনার্জি ইজ প্লেন্টি ইন দ্য সেল, গ্লাইকোলাইসিস ইজ ইনহিবিটেড। এনার্জি যখন সেলে পর্যাপ্ত পরিমাণ থাকে তখন গ্লাইকোলাইসিসটা কি হচ্ছে? ইনহিবিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আর এখন দরকার নেই, এখন প্রয়োজন নেই, এরকম। ইনসুলিন ইনক্রিজেস ইটস অ্যাক্টিভিটি হোয়ার অ্যাজ গ্লুকাগন ইনহিবিটস।
ইনসুলিন ইনক্রিজ করে এটার অ্যাক্টিভিটিটাকে, আর গ্লুকাগন ইনহিবিট করে দেয়। পাইরুভেট কাইনেজ ইজ ইনঅ্যাক্টিভ ইন ফসফোরাইলেটেড স্টেট। ইনসুলিন ফেভার্স গ্লাইকোলাইসিস বাই অ্যাক্টিভেটিং দ্য অ্যাবাভ 3 কিজ গ্লাইকোলাইটিক এনজাইম। এই যে 3টে গ্লাইকোলাইটিক এনজাইমকে অ্যাক্টিভেট করে কে? ইনসুলিন। আর গ্লুকাগন অ্যান্ড গ্লুকোকর্টিকয়েড ইনহিবিট করে গ্লাইকোলাইসিসকে, মানে কমিয়ে দেয়, অ্যান্ড ফেভার গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসকে কে ফেভার করে? গ্লুকাগন। আর ইনসুলিন কাকে অ্যাক্টিভেট করে? গ্লাইকোলাইসিসকে। তোমরা এখানে পাইরুভেট কাইনেজের যে ইমেজটা আছে সেটা এখানে তোমরা এক্সামে দিতে পারো, যাতে তোমাদের মার্কসটা বেশি ক্যারি হয়। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস, যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে তোমরা আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ।